4 বছর পরে যাচ্ছি দিদির বাড়ি বেড়াতে। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো দেখো আজকে বেরিয়ে পড়লাম দিদি বাড়ি যাবো বলে। তো অনেক বছর পরে যাচ্ছি, সেটা তো বিশাল আনন্দের ব্যাপার। আর বিশেষ করে একা নয়, এবার সবাই মিলে একসাথে যাচ্ছি। আর অনেক বছর পরে যাচ্ছি এবং কি সবাই মিলে একসাথে যাচ্ছি, সেটাও কিন্তু অনেক বছর পরে। তো সেই আনন্দটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। আর যেহেতু বাবা মা যাবে, সবাই যাবে, তারা উঠবে মাঝ রাস্তাতে। ওরা যেহেতু আমি দুর্গাপুর থেকে উঠেছি, আর ওরা কিন্তু দুর্গাপুরের পরের স্টপেজ থেকে ওরা কিন্তু উঠবে। তো সেখান থেকে ওদেরকে তুলে নিয়ে তারপরে মা, বাবা, দিদির মেয়ে সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি আমার আর এক দিদির বাড়িতে। তো ভীষণ মজা, সবাই মিলে একসাথে, প্রচণ্ড আনন্দ সবাই মিলে করলাম। সত্যি কথা বলতে ছোট ছোট আনন্দগুলোই কিন্তু ভীষণ আনন্দ, এইগুলোই কিন্তু থেকে যাবে মানুষের জীবনে সারা জীবন। তো এই যে চলে গেলাম, দেখো বাস থেকে নেমে এখানে অটো করে অনেকটা রাস্তা, দুপাশে জঙ্গল। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলটা দিয়ে যখন তুমি যাবে, মানে এতটাই ভালো লাগে, দুপাশে সবুজ জঙ্গল আর মাঝখান থেকে এই যে রাস্তাটা অনেকটা দূর, অনেকটা। তোমাদেরকে সেটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না যে কতটা দূরের এই রাস্তাটা ছিল। তো এই পুরো রাস্তাটাতেই কিন্তু আমরা অটো করে যাচ্ছিলাম, আর সেইটাই তোমাদেরকেও একটুখানি দেখালাম যে জঙ্গলটা পুরো শাল বাগান, দুপাশে শাল গাছে ভর্তি, আর হচ্ছে মাঝখান থেকে হচ্ছে রাস্তাটা খুব সুন্দর। জায়গাটা যদি তুমি মানে হেঁটে হেঁটে যাওয়া যায়, সেটা তো মনে আরও বেশি মজা। এখানে কত রকমের গাছ আছে। তো যাই হোক, অটো থেকে নেমে এখানে বাড়িতে একদম গ্রামের ভিতরে যেহেতু বাড়িটা, তো তার জন্য আমরা এখান থেকে দেখো ধান জমির মাঠ, এই সবুজ মানে পরিবেশ এত ভালো লাগে দেখতে। মানে সত্যি আকাশের নিচে এই যে সবুজ ধানের ক্ষেত, এই সবুজ সবুজ এত সুন্দর ফসল লাগিয়েছে চারোদিকে। তো সেই সব আনন্দগুলো একমাত্র তুমি পাবে এই গ্রামে এসেই। তো যাই হোক, দেখো অটো থেকে নেমে আমরা এবার হচ্ছে পাড়ার ভিতরে যতটুকু রাস্তা আছে সেইটুকু আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি, বেশি দূর না। তো যাই সব মিলিয়ে এসে তো বাড়িতে এসে দেখি বাড়ির মানুষ নেই। তো বাড়ির মানুষের জন্য আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে বাড়িতে বসেছিলাম। তারপরে যাই হোক দিদিরা এলো, ওরাও গেছিলো এক জায়গায় বেড়াতে, সেখান থেকে ওরা এসে আবার সবাই মিলে একসাথে আনন্দ করলাম। এইসব জিনিসগুলো দেখলেই কিন্তু মনে হয় সত্যি এটা গ্রাম। সেই যে গরু দুপাশে দেখো বাঁধা রয়েছে, এই সব মহারাজগুলোকে তো দেখতে ভীষণ ভালো লাগে। ওনারা এখন বাঁধা রয়েছে, আর তোমাদেরকে সেটা ধরলাম তুলে। খুবই ভালো লাগে জানো আমার এইসব গ্রামের পরিবেশগুলো। টাউন তো টাউন, ওটা তো আলাদা কোনো ইয়ে নাই, তুলনা নাই, কিন্তু গ্রামই হয়। গ্রামের মতন মানে শান্তশিষ্ট পরিবেশ আমার মনে হয় কোনো জায়গাতেই নাই। তো যাই হোক, এই যে আমার দিদির বাড়িতে দেখো একদম সেই গ্রামের শেষ প্রান্তে ওদের বাড়ি। তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আর এই কুকুরটা জানো তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল, আমি যেই হই হই করলাম অমনি দৌড় মারলো, পালিয়ে গেল। তো এইটা দেখো এখানেও কিছু কিছু জিনিস আছে যেগুলো চাষ করেছে ওরা। আর এইখানে চলে এসেছি, এই যে আমাদের মূল যে গন্তব্যস্থানে, সেখানে আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে যখন দেখলাম বাড়িতে কেউ নেই, তখন আমরা কী করলাম, একটু বাড়ির সামনেই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। করে পরে এই যে সামনেই হচ্ছে এদের সব মানে জমি চাষ করেছে, পটল টটল অনেক কিছু আছে, সেগুলো চাষ করেছে। তো সেগুলো একটুখানি দেখতে বেরিয়ে গেলাম। সন্ধেও হয়ে এসছে প্রায়। আর সত্যি কথা বলতে এই যে সবজিগুলো দেখার কিন্তু মানে খেতে তো আলাদা আনন্দ, কিন্তু দেখার আনন্দর কিন্তু মনেও তুলনা হয় না কোনো। এখানে কত রকমের সবজি ছিল, পটল, তারপরে বাদাম, তারপরে সে করলা, ধান দুপাশে, তো অনেক কিছু মানে একসাথে ছিল। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিল হচ্ছে বাদাম গাছ। তো বাদাম গাছগুলো এখনও মানে নিচে বাদাম হয়নি, তো না হলে তোমাদেরকে দেখাতাম তুলে। আর এখানে ছিল এই যে ধানগুলো রয়েছে, এই ধানটা ছিল দেখো পুরো পেকে গেছে, আর আমি না এগুলো তুলে দুটো নিচ্ছিলাম। কি সুন্দর লাগে এই ধান থেকে, মানে সেই ধানটা বের করে চালটা, ধানের থেকে যে চালটা বের করে সেখান থেকে একটু মুখে দিলাম দুটো নিয়ে, খুব ভালো লাগে।
তো যাই হোক, দেখো কত সুন্দর না পরিবেশটা, অসাধারণ সত্যি। একদম সোনালি ধানের ক্ষেতে পুরো মাঠটা একদম ভরে গেছে। তো এখান থেকে দেখো আমি আবার কিছুটা এসে আবার এখানে দেখলাম আর এক রকমের ধান ছিল। তো এখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এটা কী ধান, তখন বললো এটা মিনিকেট যে চালটা হয় সেই চালটা। তো সত্যি খুব ভালো লাগছিলো দেখে। আর সব মিলিয়ে কোনো তুলনা নাই, সব মিলিয়ে অসাধারণ। তো আমি একটু ঢং করছিলাম, এখানে একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম সেই ফাঁকে, নাইটি পরে তাও আবার। তো দেখো চারিদিকে অন্ধকারও হয়ে এসেছে। তো চলো সবাইকে টাটা।